ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত সংলগ্ন অঞ্চলে চীনের সামরিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ভারতের দিকে মুখ করে থাকা দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে বেইজিং। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু শক্তি প্রদর্শনের ঘটনা নয়, বরং সীমান্তবর্তী উচ্চভূমিতে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন নিয়মিত সামরিক প্রস্তুতির অংশে পরিণত হয়েছে। মার্কিন মহাকাশ গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চলতি বছরের জুনের শেষ ভাগ ও জুলাইয়ের শুরুতে দুটি পৃথক বিমান ঘাঁটিতে এই যুদ্ধ বিমানগুলো অবস্থান করছিল। 9 জুলাই ধারণ করা একটি ছবিতে শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটির রানওয়ের পাশে সারিবদ্ধভাবে 7টি J-20 যুদ্ধ বিমান দেখা যায়। দ্বৈত ব্যবহারযোগ্য এই ঘাঁটিটি লাদাখের লেহ শহর থেকে প্রায় 389 কিলোমিটার এবং ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত। একই সময়ে তিব্বতের ডামসুং বিমান ঘাঁটিতেও আরও 4টি J-20 মোতায়েন থাকার প্রমাণ মিলেছে। ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের খুব কাছাকাছি। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে কোনো একক চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক J-20 যুদ্ধবিমান আগে শনাক্ত হয়নি। ফলে সীমান্তবর্তী এলাকায় চীনের আকাশ শক্তি বৃদ্ধির বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক পাইলট সমীর যোশীর মতে, হোতান ও ডামসুংয়ে J-20 উপস্থিতি স্পষ্ট করে যে ভারতের মুখোমুখি উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন চীনের নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। উত্তর সীমান্তে রাডার ফাঁকি দিতে পারে এমন যুদ্ধ বিমানের হুমকি এখন বাস্তবতা। তাই দ্রুত স্টেলথ বিরোধী সেন্সর, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা জোরদার করা প্রয়োজন বলে অভিমত সমীর যোশীর। বিশ্লেষকরা বলছেন, J-20-র সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। বিশেষ নকশার কারণে প্রচলিত রাডারে বিমানটির উপস্থিতি শনাক্ত করা তুলনামূলক কঠিন। এ কারণে এটি প্রতিপক্ষের আকাশসীমায় প্রবেশ ও আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা অর্জন করতে পারে। বিপরীতে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান আধুনিক যুদ্ধবিমান রাফাল উন্নত হলেও স্টেলথ প্রযুক্তি সম্পন্ন নয়। ফলে প্রযুক্তিগত দিক থেকে চীনের J-20-র তুলনায় ভারত অনেক পিছিয়ে রয়েছে। এই ব্যবধান দ্রুত কমার সম্ভাবনাও আপাতত নেই। ভারতের প্রথম দেশীয় স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও বিমান বাহিনীতে যুক্ত হতে এই বিমানের অন্তত আরও 1 দশক সময় লাগতে পারে। অন্যদিকে একই সময়ে চীনের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ছে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী 2019 সালে চীনের হাতে প্রায় 50টি J-20 থাকলেও 2022 সালের শেষ নাগাদ সেই সংখ্যা প্রায় 200-তে পৌঁছে যায়। পরবর্তী সময়ে উৎপাদনের গতি আরও বাড়ে। 2026 সালের মাঝামাঝি চীনের বিমান বাহিনীর বহরে 300 থেকে 500টি J-20 যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এ পৌঁছাতে পারে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারির মতে, বছরে শতাধিক যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জন কোনো সাধারণ বিষয় নয়। প্রথম উপসাগরীয় যুদ্ধের পর থেকেই চীন বিমান শক্তিকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যার ফল এখন দৃশ্যমান। হিজল জোবায়ের, বাংলা ভিশন।